একটি সম্পর্ক ভেঙে যাওয়া, তাই সেটা হোক দীর্ঘদিন প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ের স্বপ্ন দেখে সেখান থেকে বের হয়ে যাওয়া, অথবা বিয়ের পরে বিভিন্ন কারণে ডিভোর্সের মাধ্যমে বের হয়ে যাওয়া। এই দুটো ব্রেকআপই মানুষের জীবনে চরমভাবে আঘাত তৈরি করে। এই আঘাত কখনো কখনো এতটাই তীব্র হয় যে মানুষ অসুস্থ হয়ে মৃত্যু মুখে পতিত হন। কখনো কখনো কেউ এই আঘাত সহ্য না করতে পারে, আত্মহত্যার পথ বেছে নেন। কখনো কখনো কেউ মানসিকভাবে এতটাই ডিপ্রেসড হয়ে যান যে সারা জীবন ধরে সে ডিপ্রেশন থেকে বের হতে পারেন না। কথায় বলে যে আবেগীয় যে ক্ষত, এই ক্ষতটা এতটাই গভীর যে এত গভীর ক্ষত অন্য কোনো কিছু আপনার জীবনে তৈরি করতে পারে না। ইভেন অর্থকড়ি, বাড়ি গাড়ি হারালেও এই ধরনের ক্ষত তৈরি হয় না। এই যে ক্ষত, এটা আপনার হৃদয়ে একটা বড় ট্রমা তৈরি করে। ধরেন যে আপনি একজন মানুষকে ঘিরে সারা জীবন একসাথে কাটাবেন, সুখের জীবন গড়বেন, ভবিষ্যতে অনেক কিছু করবেন, একটা পরিবার গঠন করে সেই পরিবারকে অনেক দূর টেনে নিয়ে যাবেন, এই ধরনের স্বপ্ন থাকে। কিন্তু হঠাৎ করে দেখলেন যে যাকে নিয়ে আপনি এই স্বপ্ন দেখেছেন সে আপনার জীবনে নেই, সে আপনার জীবন থেকে হারিয়ে গেছে। সুতরাং আপনি তো একটা সাংঘাতিক আঘাত পাবেন। পানও তাই, পেয়েছেনও তাই। অনেকে যারা এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা জানেন। আমি অনেককে দেখেছি যে তারা কিভাবে মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিন্তু আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তাদের সাথে যখন কথা বলেছি, সে যখন অকপটে সব স্বীকার করতে শুরু করেছে, নিজের অজান্তেই সব বলতে শুরু করেছে, তখন সব সত্য কথাগুলো বেরিয়ে এসছে এবং দেখা গেছে যে এই সম্পর্ক ভাঙনের পেছনে তারও অনেক বড় অবদান ছিল। কিন্তু যখন সে এই কাজগুলো করেছিল তখন সে বোঝে নাই বা পাত্তা দেয় নাই, ভেবেছিল সম্পর্কটা টেকেন ফর গ্র্যান্টেড। কিন্তু যখন সম্পর্কটা ভেঙে গেছে তখন সে তার গুরুত্ব বুঝতে পেরেছে। এবং সময়ের সবচেয়ে বড় নিষ্ঠুরতম দিক হচ্ছে, সময় আপনাকে কখনো অতীতকে ফেরত দেয় না। সময় বহমান, সে শুধু পেছনে যেতে থাকে আর আমরা সামনে এগোতে থাকি। যাই হোক, এই ভিডিও যারা শুনছেন তাদের জীবনেও যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, বা আপনি যদি এখনই এই ধরনের একটা কষ্টতম, কঠিনতম সময় পার করতে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিও আপনাকে পথ দেখাবে, আপনাকে ভাবাবে খানিকটা, এবং আপনাকে হয়তো একটা ওয়ে বলে দিবে যে আপনাকে কি করতে হবে, এই মানসিক ট্রমা থেকে আপনি কিভাবে বের হয়ে এসে আবার ঘুরে দাঁড়াতে পারবেন। বিচ্ছেদের পরপরই আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা নিজের অজান্তেই নিজের কিছু ক্ষতি করে ফেলি, যে ক্ষতিগুলো আদৌ সহজ কোনো ক্ষতি নয়, যে ক্ষতিগুলো থেকে বের হয়ে আসা দুষ্কর, এবং সেই ক্ষতি আরও নতুন নতুন ক্ষতির জন্ম দেয়। যেমন আমরা এই যন্ত্রণা ভুলতে ইনস্ট্যান্ট হ্যাপিনেস খুঁজি। তার মানে ছেলেরা হলে কেউ মদে জড়িয়ে পড়েন, মেয়েরাও পড়েন অবস্থা বুঝে, কেউ ড্রাগে জড়িয়ে পড়েন। তার মানে তারা তখন এই যন্ত্রণাটাকে ভুলতে চান। কেউ পাতার পর পাতা ঘুমের ওষুধ খেয়ে ঘুমান, বিভিন্ন ধরনের পন্থা তারা অবলম্বন করেন। উদ্দেশ্য একটাই, এই কষ্ট ভুলতে হবে। কষ্ট তো আপনার মনের গভীরে এমনভাবে জেঁকে বসেছে যে কষ্টকে তো আপনি ভুলতে পারবেন না। তাই যত কষ্ট পান ততই সেই কষ্টকে ভুলে থাকার জন্য এমন অবস্থা তারা গ্রহণ করেন যেন দুশ্চিন্তা তাদের মনকে আচ্ছন্ন করতে না পারে, ওই স্মৃতি তাদেরকে বারবার পোড়াতে না পারে। আর সেটাই মূলত ইনস্ট্যান্ট হ্যাপিনেস খোঁজা। আবার অনেকেই করেন কি, যে এই যে কষ্ট ভোলার জন্য তড়িঘড়ি করে যে কোনো একটা সম্পর্কে জড়িয়ে পড়েন। দেখা যাচ্ছে প্রথমে কষ্ট ভোলার জন্য দ্বিতীয় যে সম্পর্কে আপনি জড়ালেন, এই সম্পর্কের পেছনে আপনার আবেগ কাজ করে নাই হয়তোবা, কিন্তু অস্থিরতা কাজ করেছে, আপনার হৃদয় কাজ করে নাই, অসংলগ্ন মন কাজ করেছে। ফলে এখানেও সুখী হওয়া আপনার জন্য কষ্টকর, কারণ এখানে তো আপনার মন নেই, মন তো পড়েছিল আরেক জায়গায়। আরেকটা ভুল করে, যে সেটা হচ্ছে বিচ্ছেদের পরে একজন হয়তো জিজ্ঞাসা করলো, সে ক্লোজার খুঁজতে শুরু করে। সে তার প্রিয় মানুষটার কাছে বারবার জানতে চায় যে কেন এমনটি হলো, কেন তুমি চলে গেলে, কেন তুমি আমাকে ডিভোর্স করলে, আমার কি দোষ ছিল। কিন্তু মনে রাখবেন, যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে সে কখনোই আপনার এই মনের জটিল প্রশ্নগুলোর উত্তর আর দিবে না। তাই তার কাছে উত্তর খুঁজে নিজের মনের মানে কাটা গায়ে নুনের ছেটা দেওয়ার দরকার আছে বলে মনে হয় না। তাহলে কি করতে হবে, আপনার ক্লোজার আপনাকেই খুঁজে নিতে হবে। আপনাকে বুঝতে হবে যে যেটা গেছে সেটা গেছে, শেষ হয়ে গেছে, জীবনের একটা অধ্যায় শেষ হয়েছে। সুতরাং জীবনের সামনে যেতে হবে, আপনার জীবন আপনারই বহন করতে হবে, আপনার সমস্যা, আপনার দুর্বলতা সব কিছু আপনাকে হ্যান্ডেল করতে হবে। সুতরাং সে ভালো ছিল না খারাপ ছিল সেই বিচার এখন আর দরকার নেই। তবে হ্যাঁ, একটা কাজ করা যেতে পারে, এই বিচ্ছেদে আপনার অংশগ্রহণ কতটুকু ছিল সেটা আপনি বিচার করতে পারেন। নিজের দোষ ত্রুটি যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে সেটা রিপেয়ারে আপনি কাজ করতে পারেন। সবচেয়ে বড় কাজ হচ্ছে নিজের উপরে কাজ করা। যদি আপনার কোনো দোষ ত্রুটি খুঁজে পান, তার জন্য নিজেকে বারবার দায়ী করার চাইতে এই দোষ ত্রুটিগুলো থেকে নিজে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করা, এবং ভবিষ্যতে যেন এই ধরনের সমস্যা আপনাকে আক্রান্ত না করে, আপনি যেন একজন নতুন মানুষ হিসাবে নিজেকে তৈরি করতে পারেন, সেই চেষ্টাটা করে যাওয়া দরকার। মজার ব্যাপার হচ্ছে, হিলিংয়ের কয়েকটা প্র্যাকটিক্যাল ধাপ আছে। হয়তো বলবেন যে এগুলা
যারা মানসিক ডাক্তার তারা আলোচনা করবেন। আপনি একটু পড়াশোনা করলে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে আপনি নিজেও বুঝতে পারবেন। তো হিলিংয়ের মূলত 3টি ধাপ নিয়ে একটু কথা বলি, কারণ আমরা সবাই কোনো না কোনো সময় মানসিক কোনো আঘাতের মধ্য দিয়ে গিয়েছে। প্রথম ধাপটা হচ্ছে কষ্টটাকে অনুভব করুন। দেখুন, পেইনেরও কিন্তু একটা বিউটি আছে। মানব জীবনে কষ্ট থাকবে, দুঃখ থাকবে, সুখ অনুভূতি থাকবে। সুখ যেমন আপনি অনুভব করেন, দুঃখকেও ঠিক তেমন তীব্রভাবে অনুভব করুন। দেখবেন দুঃখকে মেনে নিয়ে যখন তাকে আপনি অনুভব করছেন, সেখানেও আপনি এক ধরনের প্রশান্তি অনুভব করছেন। দুঃখ আপনাকে কঠিন করে তোলে, ট্রাবল আপনাকে শক্তিশালী করে তোলে। সুতরাং ফিল দ্য পেইন, পেইনের গভীরে ঢুকুন এবং পেইনের সাথে চলতে শুরু করুন। পেইন যখন আপনার সঙ্গী হবে, তখন দেখবেন যে সে খানিকটা আপনার বন্ধু হয়ে গেছে। সুতরাং বন্ধুর সাথে পথ চলা স্বস্তির, প্রশান্তির। দেখুন, এই অবস্থায় যদি আপনার কাঁদতে ইচ্ছে করে কাঁদুন, হাসতে ইচ্ছে করলে হাসুন, যদি চিৎকার করে কাঁদতে ইচ্ছে করুন কাঁদুন, নো প্রবলেম। নিজের মনের আবেগগুলোকে বের হতে দিন, চাপিয়ে রাখবেন না। যেমন আমার এক বন্ধু আছেন, উনি সপ্তাহে একদিন কান্নার ডে হিসেবে প্র্যাকটিস করেন। 2-3 ঘন্টা তার রুমে ঢুকে দরজা বন্ধ করে হাওমাও করে কাঁদতে থাকেন, বালিশ ভিজিয়ে ফেলেন। 1 সপ্তাহ সে খুব সুন্দরভাবে তার জীবনকে চালিয়ে নিতে পারেন। এটাও এক ধরনের হিলিং। সুতরাং পেইনটা অনুভব করুন, কষ্ট হলে কষ্ট পান, কষ্টকে প্রকাশ করুন এবং নিজের আবেগকে চাপা দিয়ে না রেখে সেটা বাইরে নিয়ে আসুন। ভিতরে জমা কষ্ট চোখের পানি হয়ে বাইরে আসুক, সেটা আপনাকে শীতল করতে সহায়তা করবে। দ্বিতীয় ধাপ হচ্ছে নো কন্ট্যাক্ট রুল। দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি দেখেছি আমার পরিচিত একটা মেয়ে, সে একটা ছেলেকে ভালোবাসত, বিয়ে করেনি। তো সেই মেয়েটি ছেলেটির সাথে যখন তার ব্রেকআপ হয়, তখন সারাদিন তার ধ্যান জ্ঞানে থাকে ওই ছেলেটি। তার ফেসবুক দেখা, তার ফেসবুকের প্রত্যেকটা পোস্ট, প্রতিটা লাইন পড়া, সেখানে কে কি কমেন্ট করেছে সেটা দেখা, তারপরে নিজের ফেসবুক পেজে এমন এমন সব পোস্ট দেয়া, সব ওই ছেলেটাকে কেন্দ্র করে। এটা রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে দুটো। একটা হচ্ছে আপনি আরও ডিপ্রেশনের মধ্যে ঢুকে যাচ্ছেন, আপনি কষ্টের মধ্যে ঢুকে যাচ্ছেন, এমন স্মৃতি দ্বারা আপনি আবদ্ধ হয়ে যাচ্ছেন যে আপনি নতুন করে কিছু ভাবতে পারছেন না। আর একটা বিষয় হচ্ছে ওই ছেলেটার কিচ্ছু হচ্ছে না। সো আপনি যখন আপনার প্রিয়জনের সাথে আপনার বিচ্ছেদ হলো, তখন তার প্রোফাইল, তার লোকজনের সাথে কথা বলা, এগুলো বাদ দিন। নিজেকে সম্পূর্ণ তার থেকে আলাদা করে ফেলুন। আলাদা করে ফেললে আপনি নতুন করে জীবন শুরু করার উদ্দীপনা পাবেন। আপনি তার মধ্যে আর বসবাস করবেন না। মানুষের জীবন হচ্ছে এমন, সে যদি চায় কোনো কিছু ভুলে যেতে, আসলে সে পারে। আরেকটা কথা হচ্ছে, তাকে ভুলতে হবে কেন? ভোলার তো দরকার নেই। মানব মনে সবকিছু জমা থাকে, কিন্তু আপনার কষ্টের তীব্রতা কমাতে হবে। তার প্রতি আপনার ভালোবাসাও রাখা দরকার নেই, ঘৃণা রাখারও দরকার নেই। যদি ঘৃণা রাখেন, সেটাও আপনার জন্য ক্ষতিকর। ঘৃণা রাখলেও দেখবেন তাকে আপনি ভুলতে পারছেন না। সুতরাং আপনার একটা নিউট্রাল পজিশনে আসা দরকার হবে। বড় কথা হচ্ছে, তার সাথে কোনো ধরনের যোগাযোগ, তার কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট, এদিকে আপনার খেয়াল দেওয়ার কোনো দরকারই নেই। পারলে সবকিছু ব্লক করে নিজেকে আড়াল করে ফেলুন, যেটা আপনাকে নতুন করে শ্বাস নিতে হেল্প করবে। 3 নাম্বার ধাপ হচ্ছে বিষাক্ত আবেগ ডায়েরিতে লিখুন। আপনার মনে তার সম্পর্কে যে ধরনের রাগ, ক্ষোভ, অভিমান, কষ্ট জমা আছে, সবগুলো আপনি একে একে ডায়েরিতে লিখুন। যা ইচ্ছে তাই লিখুন, কিন্তু খবরদার এটা লিখে সেটা আবার তাকে পোস্ট করে দিবেন না, বা তার ফেসবুক ওয়ালে বা মেসেঞ্জারে এটা সেটা দিবেন না। তাহলে কি করবেন? আপনি ডায়েরির পাতায় তার সম্পর্কে যত আজে বাজে কথা, যত আপনার কষ্ট, ব্যথা, বেদনা, ঘৃণা, সবগুলো লেখার পরে ওই কাগজগুলো ছিঁড়ুন। ছিঁড়ে সেটা কুচি কুচি করুন। কুচি কুচি করে বাথরুমে যান, কমোডে ফেলুন এবং ফ্লাশ করে দিন। আর মনে মনে বলুন যে আমি তোমাকে আমার জীবন থেকে ফ্লাশ করে দিলাম, জীবন থেকে দূরে পাঠিয়ে দিলাম, এমন জায়গায় পাঠিয়ে দিলাম যেখান থেকে তোমাকে আর আমার কাছে ফিরতে হবে না। এই যে পদ্ধতি, একে কি বলে জানেন? ইমোশনাল ক্যাথারসিস। এটা আপনার মনকে অনেক প্রশান্ত করবে, আপনার একটা ভাল লাগা কাজ করবে মনের অজান্তেই। এখন একটা কাজ করা দরকার, নিজেকে নতুন করে আবিষ্কার করা দরকার, আর নিজেকে একটু ভালোবাসা দরকার। আমরা যখন কারোর সাথে কোনো সম্পর্কে থাকি, তখন নিজের প্রতি অবহেলা করে ফেলি, নিজের দিকে খেয়ালই করি না, নিজেকে অনেক বঞ্চিত করি, নিজের স্বাধীনতাকে জলাঞ্জলি দেই। দেখেন আমরা কি ভালোবাসতাম, কি করতে পছন্দ করতাম, কি খেতে পছন্দ করতাম, দেখবেন যে সেগুলো আর নেই। নিজের সত্তা পড়া বিলীন হয়ে গেছে অন্য এক জায়গায়। সুতরাং এখন নিজেকে আবার খুঁজুন, নিজের সত্তাকে খুঁজে বের করুন, নিজে কি করতে ভালোবাসেন সেটা দেখুন, দেখে নিজের প্রতি মনোনিবেশ করুন এবং নিজেকে কিছু দিন, নিজেকে ডেভেলপ করুন। দেখুন, নিজেকে ভালোবাসার মানে কিন্তু এই না যে আয়নার সামনে দাঁড়িয়ে শুধু বলা আই লাভ ইউ। বরং নিজেকে ভালোবাসা হচ্ছে নিজেকে নতুন করে গঠন করা, নিজেকে নেগেটিভ ইমোশন থেকে মুক্ত করা, নিজেকে এমনভাবে তৈরি করা যেন জীবনটা সামনের দিনে সুন্দর হয়, সহজ হয় এবং নিজের সম্পর্কে অধিক জানা যায়। নিজের শরীরকে ঠিক করা, নিজের মনকে ঠিক করা, মস্তিষ্ককে ঠিক করা, নতুন নতুন কিছু পড়া, নিজের শরীরের যত্ন নেওয়া, সব কিছু হচ্ছে সেলফ লাভের অংশ। মূল কথা হচ্ছে আপনি আপনার নিজেকে জাগিয়ে তুলুন, নিজের শরীরের যত্ন নিন, পুরনো শখ বাঁচিয়ে তুলুন, নতুন স্কিল শিখুন, যেটা আমি আগেই বললাম। এখন আপনাকে আপনার ভবিষ্যৎ জীবন ও নতুন ক্যারিয়ার দিকে ধাবিত হতে হবে। হয়তো আপনি যখন বিয়ের মধ্যে ছিলেন তখন চাকরি বাকরি কিছু করেননি, সংসারে সময় দিয়েছেন, কিন্তু এখন সেখান থেকে আপনি বের হয়ে এসেছেন।
এখন আপনার নিজেকে তৈরি করতে হবে। হয়তো আপনি মাস্টার্স পাস বা অনার্স পাস বা ইন্টারমিডিয়েট পাস, মানে আপনি ভালো স্টুডেন্ট ছিলেন, কিন্তু সংসার জীবনে ঢুকে সংসারের ঘানি টানতে টানতে আপনি ওগুলো সব ভুলে গেছেন। এখন নিজের প্রতি যত্ন নেওয়ার পাশাপাশি নিজের ক্যারিয়ার ডেভেলপ করাটা খুব দরকার। নতুন কোনো স্কিল শিখুন, নতুন করে পড়াশোনা শুরু করুন, নতুন কোনো ডিপ্লোমা নিন, ডিগ্রি নিন, বিশেষ করে স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো করুন। কারণ কি? কারণ আপনি এই যে জীবনের বড় ধাক্কা গেল, সেই ধাক্কাটা আপনার জীবনের ধ্বংসের কারণ হতে দিবেন না, আপনি জীবনকে নতুন করে সাজানোর একটা উপায় হিসাবে নেবেন। ইতিহাসে অনেক বড় বড় মানুষ যারা জীবনে খুব বেশি সাফল্যমণ্ডিত হয়েছেন, সফল হয়েছেন, তাদের এই সফলতার পেছনে টার্নিং পয়েন্ট ছিল একটা বিচ্ছেদ বা একটা রিজেকশন। সুতরাং রিজেকশনকে আপনার ধ্বংসের কারণ হতে দেবেন না। আপনার ভিতরে অনেক শক্তি আছে, সেই শক্তিটাকে অনুভব করুন এবং এটাকে একটা সাফল্যের টার্নিং পয়েন্ট হিসাবে নিয়ে আসুন। মনে রাখবেন, আপনি কিন্তু একা নন। আপনার বন্ধু-বান্ধব আছে, আপনার পরিবার আছে, আপনার বাবা মা ভাই বোন সবাই আপনার সাথে আছে। যখনই আপনি ঘুরে দাঁড়াবেন দেখবেন যে সবাই মিলে আপনাকে সহযোগিতা করছে সামনে এগোনোর জন্য। শুধু একটাই কাজ, আপনাকে সামনে এগোতে হবে, আপনাকে মনে মনে তৈরি হতে হবে। কারণ আপনি যদি ভেঙে যান তাহলে আপনাকে গঠন করার কেউ থাকবে না। হয়তো সবাই প্রথম থেকে হেল্প করতে চাইবে, কিন্তু আপনি যদি হেল্প নেওয়ার জন্য রেডি না থাকেন তাহলে সেই হেল্প থেকে বঞ্চিত হবেন। মনে রাখতে হবে, বিচ্ছেদ মানে কিন্তু জীবনের শেষ নয়, বরং আপনার জীবনে ঘটে যাওয়া একটা বড় ভুলের সমাপ্তি। আরেকটা মজার কথা যে এটা একটা নতুন অধ্যায়ের দুর্দান্ত শুভ সূচনা। তাই নিজেকে ভালোবাসুন, নিজের উপরে বিশ্বাস রাখুন। আপনি পারেন আপনার জীবনকে পরিবর্তন করতে, আপনি পারেন অসংখ্য মানুষের জীবনে পজিটিভ পরিবর্তন আনতে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনাদের যদি কোনো ভিডিওর কোনো অনুরোধ থাকে কাইন্ডলি কমেন্টে জানাবেন, আমি সেই টপিকের উপরে ভিডিও করে আপনাদের চ্যানেলে আপলোড করব। আসসালামু আলাইকুম।